হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আল্লাহর আমি ভালো আছি। আজকে দেখতে দেখতে শীত চলে আসছে, ভাবলাম কিছু পিঠা বানাই। এই যে এখানে চাউলের গুঁড়া এবং আটা, চিনি, নারকেল আর লবণ তো আমাদের দিতে হবে। লবণ না দিলে তো কোনো কিছু খাওয়া যাবে না। এবং সব কিছু দিয়ে আর দুধও দিছি, দুধ দিয়ে সব কিছু অ্যাড করে রাইখে দিছি। এখন আমি পিঠাটা বানাবো। আর এই যে আমাদের কিশোরগঞ্জের বিভিন্ন রকমের পিঠা বানায়, আর এটারে বলে মশলা পিঠা। আমাদের কিশোরগঞ্জে আদা রসুন যা কিছু লাগে সব কিছু মশলা দিয়ে অ্যাড করে রেখে দিছি। তো আজকে আমি এই দুই রকমের পিঠাই বানাবো আমাদের কিশোরগঞ্জের। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আগে আমি এটা বানাবো, এটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমাদের কিশোরগঞ্জ অনেক রকমের পিঠা বানায়, আর বিশেষ করে আমার আম্মু 12 মাসে বিভিন্ন রকমের পিঠা বানায়। আর এবং আমাদের ঢাকা যখন চলে আসে, গ্রামের বাড়িতে আম্মু অনেক বেশি বানাইতো, আর ঢাকা যখন চলে আসে কেন ঢাকা তো চাকরি করে সে সময়টা হয় না। তারপরে যে সময়টা ছুটি থাকে তখন আমার আম্মু চেষ্টা করে পিঠা বানানো। আমার আম্মু বানা, আর আম্মুর কাছ থেকে আমাদের শিখা পিঠা বানানো বলেন যা কিছু। তারপরে আমার আম্মু চেষ্টা করে সপ্তাহে ছুটি থাকলে, বিভিন্ন রকমের বন্ধ থাকলে বসে চেষ্টা করে পিঠা বানায়। আজকে আমি বানাইব, আমার আম্মু বাসায় নেয়। আমাদের কিশোরগঞ্জের বিখ্যাত হইল পিঠা। পিঠা অনেক রকমের আইটেম, জানি না অন্য জেলায় কোন দেশে কীরকম। আমাদের কিশোরগঞ্জের অনেক রকমের পিঠা। ছোটোবেলা আমার আম্মুকে দেখতাম পিঠা বানাইতো, আম্মুর সঙ্গে সঙ্গে আমরা ঠাই করতাম। আল্লাহর মধ্যে সেটাও শিখছি আমরা দেখলাম। আম্মুর হাতেই শিখা পিঠা বলেন এবং রান্না বান্না বলেন। আল্লাহর মতো যতটুকু শিখছি চেষ্টা করি রান্না করার এবং পিঠা বানানো। আমাদের মেয়ে মানুষের তো সংসারে রইল রান্না বান্না বলেন এবং রুম গোছানো, এগুলোই আমাদের মেয়েদের কাজ। এই যে আমি পিঠাগুলো বানাই রাখতেছি।